হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইওর পিয়ারা পাকিস্তান। এখন এই যে চেয়ারম্যান সাহেব যে বলে গেছে চেয়ারম্যান বলি রাজাকার, আমি যদি বলে কেন বললেন এমনি কোনো কারণ আছে? কোনো কারণ, কারণ রাজাকার হওয়ার বয়স হয়নি। এই যে বললাম এমনি, আজ অনেকে আমাদেরকে এমনি 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 কেন এমনি? তার কারণ হচ্ছে আমার হাতে মাইক আছে, মিডিয়া আছে, ক্ষমতা আছে, ওর হাতে কিচ্ছু নেই। ওই জামানায় আবু জেহেলের হাতে সব ছিল, নবীর হাতে কিচ্ছু ছিল না, মাইক হাতে নিয়ে আন্দাজে এমনি। আজ আমাদেরকে যারা বিভিন্ন নাম দিচ্ছে, কোন কারণে? এমনি মানে দ্বিতীয় নাম্বার, নবীকে পাগল বলার পেছনে কারণ ছিল এই, কোরআন যখন নবীজির উপরে নাযিল হতো, নবীজি ঘেমে যেতেন, অস্থির হয়ে পড়তেন, চোখ বন্ধ করে ফেলতেন। কথা বলছেন না? ওই নাযিল হওয়ার অধ্যায় এগুলো আছে, জানেন বসে আছে। আল্লাহ নবীর উপরে ওহী নাযিল হলে তিনি অস্বাভাবিক হয়ে যেতেন, ঘেমে যেতেন, বসে পড়তেন, অস্থির হয়ে যেতেন। কাফেররা এই দৃশ্যগুলো আসলে ওরা বোঝে না যে কেন মুহাম্মদ ঘেমে যায়, কেন মুহাম্মদ রাসূলুল্লাহ অস্থির হয়ে যায়। কেন এটা বোঝার জন্য আবু বকরের মতো মন লাগবে? আবু সাইদের কি মন আবু বকরের মতো ছিল? আলেমদেরকে চিনতে হলে আরেকজন আলেম লাগবে। শুধু আলেম বা তাসা পড়ে আলেম হয়ে হবে? আমাদের বলছে না আমি পড়িনি, তুমি পড়েছো আলিফ বা তাসা। আলেম লিখতে হলে আইন লাগে, এই কথা বলছেন না? সে পর্যন্ত পড়েনি, শুধু আলিফ বা তাসা। আপনি আইন পর্যন্ত যেতে হলে 7-8টা অক্ষর পড়া লাগবে। আপনি আলেম চিনেন না, কারণ আলেমকে চিনতে হলে আবু বকরের মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। আবু জেহেলের মতো মন নিয়ে আলেমকে চেনা যাবে না। আজ আলেমদের এই অস্বাভাবিক অবস্থা, মাঝে মাঝে শিরিক, বেদাত, কুফরি, জুলুম দেখে যখন আলেমরা সহ্য করতে পারে না, কারণ ওহীর একটা ভার আছে। কথা বলেন না? এই ওহীর ভারের কারণে তখন তারা প্রতিবাদ করতে চায়, স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়। তখন যারা চেনে না, যাদের মন নেই, যাদের মন আবু জেহেলের মতো, ওরা বলছে বলে কি এ লোকটা বেশি বোঝে। এক কথা বলছে, এই দোহাই তো দেখছে এখন যে হুজুরা দেশে নেই, এ বেশি বলছে। হুজুর দেশে আছে, ও তো আলিফ বা তাসা পড়া পর্যন্ত, আইন পর্যন্ত পড়েনি। আইন পর্যন্ত পড়লে সমস্যা আছে না নেই? আছে। আমি যতদিন পর্যন্ত শুধু আমির হামজা ছিলাম, কোনো সমস্যা আমার নেই। যখন মুফতি আমির হামজা হয়ে ফতোয়া দিয়েছি, তখনই সমস্যা। যতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, কোনো ঝামেলা নেই। যখনই হয়ে গেছে রাসূলুল্লাহ। এবার আমার প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করা কি ফরজ? কিন্তু রাসূলুল্লাহকে অনুসরণ করা শুধু ফরজ না, ফরজে আইন। না করলে তো জান্নাত নেই। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে যতদিন ছিলেন, ততদিন তিনি সত্য কথা বলেননি, মানুষের উপকার করেননি। ওই সময় তাকে অনুসরণ করা ফরজ আইন না, ফরজ না। কিন্তু রাসূলুল্লাহ হয়ে কি হাতে পেলেন? এই কথা বলা লাগবে। কথা বলছি ছোট, এর অনেক কথা লুকিয়ে আছে। আল্লাহ পরিচয় দিচ্ছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রথম পরিচয়, তিনি কি? আরো জোরে। তাহলে অনুসরণ করা লাগবে আপনাকে রাসূলুল্লাহ। কয় বছর থেকে? 40 থেকে 63। এই 23 বছর অনুসরণ করা, নামাজ পড়া, রোজা রাখার মতো ফরজে আইন। আল্লাহ যারা বসার তৌফিক দান করে বলেন আমিন। বিশ্ব নবীকে 3 নম্বরে ওরা পাগল বলতো, কারণ কি? আপনি মনে করেন ফরিদপুরের কেন্দ্রীয় মসজিদ যেটা, অথবা পরমানন্দপুরের মসজিদের পাশে একটা কবর বানিয়ে পাকা করে কেউ মাজার বানিয়ে সেজদা দিচ্ছে, এটা কি শিরক? বলেন না কেন? ইমাম সাহেব এখন তিনি আব্দুল আজিজ মাওলানা,
উনি যদি বলেন না এই শিরিক আমি চলতে দেব না, জোহরের নামাজ আমার পেছনে যারা পড়লে চলো আমরা এই শিরিক বন্ধ করবো, এই কবর ভাঙতে হবে, তখন অনেক নামাজি মুসল্লি পর্যন্ত বলবে হুজুর দিনকাল ভালো না, আমার এত দরকার নেই, আপনারা আমরা টাকা পয়সা দিয়ে নামাজ পড়াবেন, চলে যাবেন, জাহাজে হয়ে যাক। এরপরে উনি যদি সত্যি আলেম হয়ে থাকে, ওনার ভেতরে যদি ওহির ভার থাকে, উনি বলবেন না। আপনারা যদি কেউ আমার পেছনে না থাকেন, কেউ না যান, আমি একা যাবো, তার শিরিক চলতে শিরিক চলতে। তখন আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমির হামজা মোহাম্মদ আলীর মতো বলবো তো বাগলামি করছে, বেশি বুঝে ফেলেছে। সারা দেশ একদিকে আর ও একা একদিকে। ওই সময় তাকান, তামাম দুনিয়া একদিকে আর নবীজি একা একদিকে। কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ আগুন পূজা, কেউ মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। নবীজি একা দাঁড়িয়ে বললেন আমি একটাও মানি না। তিনি বলেছিলেন আমি একটাও মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে পাগল বলার পেছনে প্রথম কারণ পেয়েছি এমনি, দ্বিতীয় কারণ না বোঝার কারণে, 3 নাম্বার কারণ হচ্ছে একা নবীজি অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছিলেন আর সবাই ছিল অন্যায়। এই জন্য যারা অন্যায় করে তারা বলেছিল লোকটা বেশি বসে পাগলামি করছে। আমার তো যতটুকু মাথায় ব্রেন আছে, মেধা আছে, আমি মিলিয়ে দেখলাম 1500 বছর আগে রাসূলুল্লাহর সাথে যা করেছে এখন রাসূলের উম্মতের সাথে ঠিক ওইটাই করা হচ্ছে। তাই বলে রাসূলকে আপনি বাদ দিয়ে দেবেন? বলুন আশোক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আর রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে সত্যের নিশানা এদেশের আকাশে ওড়াবো। আল্লাহ পরিচয় দিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রথম পরিচয় তিনি কি? আরো করে বলেন। দ্বিতীয় নম্বর পরিচয় আল্লাহ দিচ্ছেন তিনি শুধু রাসূল না, তিনি নবী। কি নবী? নবী কাকে বলে? নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বার্তা বাহক, সংবাদ যিনি নিয়ে আসেন। আমাদের নবী যে সংবাদ দুনিয়ায় নিয়ে এসেছেন, কত অথেন্টিক সংবাদ! এ কোরআনে কারিমে সে সংবাদগুলো নেই। এ কোরআনে কারিমে আল্লাহ নবীর মাধ্যমে যে সংবাদগুলো দিয়েছেন, প্রত্যেকটা সংবাদ কত ভাগ সত্য? আরো জোরে বলেন। এমন নবীর পরিচয় পেলাম যে কোরআন যিনি বয়ে নিয়ে এসেছে, আমাদের কাছে দিয়েছে, প্রচার করেছে, এটা 100% অথেন্টিক। কথা বলেন ঠিক ঠিক? এর প্রমাণ আছে সূরা হাক্কাতের ভেতরে। এবার আলেম যারা আছে তাদেরকে বলছি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল রাওয়াতিন। একটু মাথা কাটাতে জায়গায় জন্মের পর থেকে আজ আমরা শুনছি, আমরা শুনেছি কিভাবে আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে আমার নবী যদি কোন কথা আমার নামে চালিয়ে দিত যে এটাও আল্লাহ বলেছে অথচ আমি বলিনি, তাহলে আমার নবীর ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠ গালি কেটে ফেলে দিতাম। ঠিক আছে? আপনি কি আলে? এটা ঠিক। এটা এতদিন আমরা পড়েছি, একটু খেয়াল করে দেখেন তো কোরআন যে অথেন্টিক কত, সেইটা বোঝানোর জন্য আমি আয়াতটা পড়লাম। আল্লাহ বলেন না আফাসনা, অবশ্যই আমরা ধরতাম। এই কথা বলছে কে? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। অবশ্যই আমরা ধরতাম, মিনহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক, ইয়ামিন মানে ডান হাত। এখানে ধরছে কে? আল্লাহ। কি দিয়ে? তার হাত না, কথা বলছেন
আল্লাহ বলছেন আমি আমার নবীকে ধরতাম আমার ডান হাত দিয়ে। আল্লাহ মেন হবে সেমাল দিলেন না কেন? আল্লাহর বাম হাতে শক্তি নেই, ডান হাতের কথা কেন দিলেন? শক্তি বেশি থাকে, বাম হাতে শক্তি নেই। বামের থাপ্পড় খেয়েছে, বাম হাতের নাম দেয়নি। এই জন্য দুইটা কারণ পেয়েছি আমি তাফসিরে। এক নম্বরে আমরা সচরাচর চর্ম চোখে যেটা দেখি ওইটা বিশ্বাস করি বেশি। আমরা সচরাচর দেখি আমাদের ডান হাতের চাইতে বাম হাতের শক্তি একটু বেশি। গুরুত্বপূর্ণ কোন কাজ হলে আমরা কিন্তু বাম হাত দিয়ে না কোন হাত দিয়ে ধরি। আল্লাহ মানুষকে বোঝাতে চাই বান্দা কোরআন যে কত অথেন্টিক, কত সত্য, কত নির্ভেজাল। এটা যার উপরে দিয়েছি তিনিও যদি কোনো কথার ভেতরে নিজের কথা চালিয়ে দিতেন, আমি আল্লাহ নিজে ধরতাম তার, আমার ডান হাত দিয়ে ধরতাম, তার ডান হাত না আমার ডান হাত দিয়ে তাকে ধরতাম। তার মানে মজবুত করে ধরতাম। ডান হাত দিয়ে মানুষ কি ধরে? মজবুত করে, বলেন। আর সেখানে আল্লাহ নিজে জানাচ্ছেন আমি মজবুত করে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তার কণ্ঠ না আমি কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাদিসিন, এ ব্যাপারে তোমরা কেউ আমাকে ফিরিয়ে রাখতে সক্ষমতা অর্জন করতে পারতে না। কত অথেন্টিক নবীর এই বার্তা আমার আল্লাহ যেটা নবীকে দিয়েছেন। এজন্য নবী এটা সাধারণ ব্যাপার না। বিশ্ব নবী জানিয়েছিলেন আমার পরে কিয়ামত পর্যন্ত 30 জন ভণ্ড নবী দাবি করবে। এক হিসাবে এসেছে 28 জন দাবি করা হয়ে গেছে, আর বাকি আছে মাত্র 2 জন। আর আমার তো যা দেখতে পাচ্ছি এ 2 জন মনে হয় আর হবে না, এখনই কিয়ামত চলে আসছে। তাহলে নবী পরিচয় দিচ্ছেন আল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর 1 নাম্বার তিনি ছিলেন রাসূল, 2 নম্বরে নবী যাকে অনুসরণ করা ফরজে। বলে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, তোমরা অনুসরণ করো রাসূলকে, নবীকে। কি পরিচয় দিলেন? নবী হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বরে নবী হতে হলে তার উপরে ওহী আসা লাগবে। কি আসা লাগবে? সবাই বলেন। এ দুনিয়ায় যে 28 জন নবী দাবি করলো ভণ্ড, এদের কাছে ওহী আসে না, এই জন্য দাবি করে ওরা ওহী টেকাতেও পারে নাই। মুসাইলামাতুল কাজ্জাব এই লোকটা ওহীর দাবি করেছে যে আমিও নবী, আমার কাছে ওহী আসে। বলে ওহী দেখি কেমন? ওহী তেলাওয়াত করে শোনাচ্ছে, ইন্না আতাইনাকাল আফহাক আসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। ওহী হলো দাঁত মুখ খুলে যাচ্ছে। আরে অর্থ তো আরো উল্টা পাল্টা। হে নবী, অবশ্যই তোমাকে আমি হুতুম পেশা দিয়েছি। সুতরাং হুতুম পেশা পাওয়ার কারণে তুমি মাঝে মাঝে চিৎকার মারো। আর তোমার শত্রু যারা, তারা হয় সাদা নয় কালো। একবার অর্থ মিলছে? আমাদের নবীর উপরে যে ওহী এসেছে তার অর্থ কত সুন্দর, শব্দগুলো কত মার্জিত। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, হে নবী, অবশ্যই আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। সুতরাং এটা পাওয়ার কারণে আপনি নামাজ পড়বেন রবের জন্য আর কুরবানি দেবেন। আপনার শত্রু দুনিয়া যারা আছে অবশ্যই তারা লেজ কাটানির বংশ। এখান থেকে ছোট্ট একটা কথা যেহেতু মনে এসেছে বলে যাই, আমরা যারা এখন পৃথিবীতে নবীর উম্মত হিসাবে আছি, দল আদর্শ মানা হয়তো কম বেশি থাকতে পারে, কিন্তু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে যেখানে আছেন, যদি আপনি দাবি করেন যে আমি মুহাম্মাদের উম্মত, নামাজ ছেড়ে দেবেন না। গোনা করছেন, আমি তো আপনাকে বাধা দিয়ে রাখতে পারবো না। করে গোনা করছেন আপনি, গোনা করা অবস্থায় নামাজ পড়া ছাড়া যাবে না। নামাজটা আপনি ধরে রাখেন, গোনা করছেন করেন, আস্তে আস্তে আপনাকে ছাড়তে নামাজই বাধ্য করবে। কিন্তু নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি আল্লাহর জিম্মা থেকে দূরে চলে যাবেন, আপনার দায়িত্ব আর আল্লাহর থাকবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তাকে যে লোকটা আবু লুলু নামে একটা অগ্নি পূজক, এই লোকটা খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটের ভেতরে ছুরি লাগিয়েছিল।
হযরত ওমর যখন খাবার দেয় তখন বের হয়ে যায়। ফজরের নামাজ থেকে যোহরের আগ পর্যন্ত তিনি এই অবস্থায় ছিলেন। নামাজ তো আর পড়ার কায়দা নেই, কারণ রক্ত পড়তেছে। যখনই তার হুঁশ ফিরেছে, ডাক দিয়ে বললেন সাহাবীদেরকে, হে নবীর সাহাবীরা, আমার নেতৃত্বে যে ফজরের নামাজ আরম্ভ হয়েছিল ওই নামাজটা কি কমপ্লিট হয়েছে নাকি নামাজ তোমরা ছেড়ে দিয়েছে? চিন্তা করেন তো কোন অবস্থায় আছে তিনি। তিনি জানছেন যে আমার আর বাঁচা সম্ভব না। এরকম কঠিন অবস্থায় তিনি বললেন, নবীর সাহাবীরা, আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা আরম্ভ হয়েছিল আমি তো পড়াতে পারিনি, তোমরা কি ওই নামাজটা আদায় করেছো না ছেড়ে দিয়েছো? সাহাবীরা বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা আরেকজন আব্দুর রহমান ইবনে আউফের নেতৃত্বে বাকি